আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহমুদা করিম। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আওয়াল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। এই দিনটিকে মুসলমানরা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে গণ্য করেন। ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি পালন করবেন তারা। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে না চাইলেও অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় যেকোনো ব্যবস্থা নিয়ে সরকারের সাথে আলোচনা করতে রাজি বিএনপি। গতরাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের বরগুনা জেলার নেতাকর্মীরা দেখা করতে গেলে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একথা বলেন। গণভবনে আজ আওয়ামী লীগ সংসদীয় দলের এক সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে সংসদ সদস্যরা এ সভায় যোগ দেবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সিরিয়ায় আরব লীগের শান্তি পরিকল্পনা প্রস্তাবের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভেটো দিয়েছে সিরিয়ার দুই মিত্র রাশিয়া ও চীন। ভেটো দেওয়ার ব্যাপারটিকে লজ্জাজনক বলেছে যুক্তরাষ্ট্র, আর ব্রিটেন বলছে দুঃখজনক। যুক্তি দেখে রাশিয়া ও চীন বলছে প্রস্তাবটি ছিল একতরফা। তবে বিরোধিতা সত্ত্বেও অবিলম্বে সহিংসতা বন্ধে আরব লীগ প্রস্তাবিত শান্তি আলোচনার বিষয়ে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সাথে একমত হয়েছে রাশিয়া ও চীন। খেলার খবর। মেলবোর্নে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 17। ফুটবল। স্প্যানিশ লিগের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের একমাত্র গোলে শনিবার রাতে গেটাফেকে হারিয়েছে তারা। এদিকে জয় পেয়েছে বার্সেলোনাও। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার গোল দুটি করেছেন লিওনেল মেসি ও তেলো। লিগ টেবিলে এখন মাদ্রিদের পয়েন্ট 55 আর বার্সার 48। শিরোনাম এটুকুই। 12টা রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল।